আসসালামু আলাইকুম। আমরা জাভাস্ক্রিপ্ট স্টার্ট করছি একেবারে একদম বেসিক থেকে। যারা ওয়েব ডেভেলপমেন্টকে ভালোবাসেন বা যারা কম্পিউটার নিয়ে সামনের দিকে অনেক দূর যেতে চান, তাদের জন্য ওয়েব ডেভেলপমেন্ট মাস্ট। কারণ হচ্ছে এখন বর্তমান জগতে অনেক কম্পিটিশনের যুগ, ঠিক আছে? তো যেহেতু কম্পিটিশনে টিকতে গেলে আপনাকে ক্রিটিক্যাল কিছু কাজ শিখতে হবে, ঠিক আছে? যেটা আরেকজনে পারে না এমন কিছু কাজ আপনি যদি পারেন তাহলে আপনার রেট সারা পৃথিবীতে অনেক হাই থাকবে। ব্যাপারটা হলো এরকম। সো ওয়েব ডেভেলপমেন্ট শিখতে গেলে সর্বপ্রথম আমাদের HTML CSS সম্পর্কে বেসিক ধারণা থাকতেই হবে। তো যারা HTML CSS বেসিক জানেন, হুম, তারা জাভাস্ক্রিপ্ট আপনারা এই আমার সাথে এই ভিডিওর সাথে থাকলে আপনাদের অনেক উপকার হবে। উপকার বলতে কি, আপনি ওয়েব ডেভেলপার হয়ে যাবেন যদি প্রথম থেকে থাকেন। আর যদি মনে করেন যে বলেন না আপনি এই ওয়েব ডেভেলপমেন্ট একেবারে টোটালি টাচ করবেন না, অন্য জগতে থাকবেন, সেটা অন্য ব্যাপার। তাহলে ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড কোনো কিছু শেখার দরকার নেই। হুম, আপনাকে ওয়েব ডেভেলপমেন্ট শিখতে গেলে প্রথম যে স্টেপটা HTML CSS এর পরে আসতেছে জাভাস্ক্রিপ্ট। তো আমরা জাভাস্ক্রিপ্টের আজকে পরিচিতির একটা পার্ট দেখব, কারণ আমরা যদি মূল জিনিসটা না বুঝি তাহলে জাভাস্ক্রিপ্ট শিখবো কিভাবে, তাই না? তো আমি মূল জিনিসে চলে যাচ্ছি। দেখেন, জাভাস্ক্রিপ্ট কেন শিখবো? জাস্ট একটা সিম্পল গুগল, ইউটিউব, ফেসবুক, উইকিপিডিয়া, ইয়াহু, অ্যামাজন, ইবে, কিউকিউ, টুইটার, লিঙ্কডইন, আমি এই যে ওয়েবসাইটের নামগুলি বললাম এগুলি সব এক একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটগুলো যারা জানে না, হুম, মানে কেউ জানে না এমন লোক খুবই কম পাওয়া যাবে। যারা কম্পিউটার জানে না তারাও কিন্তু গুগল, ইউটিউব, ফেসবুক এগুলির নাম জানে। এখন প্রশ্ন হচ্ছে যে এগুলি কি, কেন, এগুলি দিয়ে কি, সেটার উত্তর আপনারা জানেন। কি কাজ করেন? এই জিনিসগুলো দেখার উদ্দেশ্য হলো, এই যে ওয়েবসাইটগুলো বানানো হয়েছে না, এটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট দিয়ে বানানো। অর্থাৎ জাভাস্ক্রিপ্টের অংশ আছে প্রত্যেকটা ওয়েবসাইটের ভিতরে, ঠিক আছে? আপনারা জানেন একটা ওয়েবসাইট পপুলারিটি পেতে গেলে কয়েক ল্যাঙ্গুয়েজ দিতে হবে, 2-3টা ল্যাঙ্গুয়েজ থাকতে পারে, দিতেই পারেন, একটা ল্যাঙ্গুয়েজ দিয়েও বানাতে পারবেন। তো বেশিরভাগ এটা জাভাস্ক্রিপ্ট দিয়ে বানানো হয়েছে, এই জন্য বললাম। আশা করি মোটামুটি জাভাস্ক্রিপ্টের কি কাজ, হ্যাঁ, এই একটা জিনিস জানলেই হয়ে যাবে যে গুগল, ইউটিউব, ফেসবুক, উইকিপিডিয়া, ইয়াহু, অ্যামাজন, ইবে, কিউকিউ, টুইটার, লিঙ্কডইন এগুলি জাভাস্ক্রিপ্ট। আরো আছে হাজার হাজার, এগুলি জাভাস্ক্রিপ্ট দিয়ে বানানো। বাস এটুক খালি নলেজে রাখেন। তারপরে এখানে আছে দেখেন, জাভাস্ক্রিপ্ট কি? জাভাস্ক্রিপ্ট হলো ক্রস প্ল্যাটফর্ম অবজেক্ট ওরিয়েন্টেড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। ওওপি, অবজেক্ট ওরিয়েন্টেড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ অর্থ ভাষা, সেটা জানেন। ওওপি কি? অবজেক্ট ওরিয়েন্টেড স্ক্রিপ্টিং। ওকে, এটা হচ্ছে আপনার দুনিয়ার বাস্তবতার সাথে মেল রেখে ওওপি, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম, ঠিক আছে? অবজেক্ট ওরিয়েন্টেড একটা নাম, যে অবজেক্ট ওরিয়েন্টেড অর্থাৎ মূল জিনিস যেটা। এখানে যে ওয়েবসাইটগুলো আছে সবগুলো কিন্তু বাস্তবতার সাথে অনেক, তো এরকম একটা স্ক্রিপ্ট। স্ক্রিপ্টের একটি বড় সুবিধা হলো একটি ছোট্ট প্রোগ্রামিং এর সাহায্যে অনেক বড় কাজ করা যায়। ছোট্ট একটা প্রোগ্রাম লিখবেন, একটা বিশাল বড় কাজ করা যায়। এক্সাম্পল স্বরূপ ধরেন, বিকাশ একটা ছোট্ট সফটওয়্যার, কয়েকটা কোড মিলা একটা বিকাশ। অথচ এই বিকাশ দেখেন কোটি কোটি টাকার ব্যবসা হচ্ছে না, মানে ট্রান্সফার হচ্ছে, ট্রানজাকশন হচ্ছে, সবই হচ্ছে। তাহলে ছোট্ট একটা, ঠিক আছে, কত কাজ হইতেছে। তাহলে ছোট্ট একটা কোডিং, সামান্য কটা লেখা, সেই লেখার বদৌলতে আপনাদের সারা পৃথিবীতে টাকা ট্রান্সফার হইতেছে, টাকা লেনদেন হইতেছে। এরকম যেমন বিভিন্ন খাবারের অর্ডার দিতেছি, ফুড পান্ডা আছে, আছে আপনার পাঠান,
ইত্যাদি আছে না, এগুলি আপনারা ছোট ছোট সফটওয়্যারের মাধ্যমে দেখেন কত বড় বড় বিজনেস হচ্ছে। ওকে, জাভাস্ক্রিপ্ট হলো একটি ইন্টারপ্রিডিয়েট ল্যাঙ্গুয়েজ, যার অর্থ হলো এটা পূর্ববর্তী কোনো কম্পাইলেশনের প্রয়োজন হয় না। অর্থাৎ জাভাস্ক্রিপ্ট অনেক ইজি একটা ল্যাঙ্গুয়েজ, কোনো কম্পাইলের প্রশ্ন হচ্ছে কম্পাইল কি? কম্পাইল হচ্ছে স্ক্যান করা, পুরা কোড করা। এটা বিস্তারিত আমি আপনারা আস্তে আস্তে যখন জাভাস্ক্রিপ্টটা শিখবেন না, নলেজটা তত ডিপ হবে, তখন এই কম্পাইলার, ইন্টারপ্রিটেড এগুলি নিয়ে বিস্তারিত আমরা অনেক কিছুই জানবো। ওকে, জাভাস্ক্রিপ্ট হলো একটি ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, ব্রাউজার স্ক্রিপ্টিং। অর্থাৎ সবচেয়ে বড় মজার ব্যাপার হলো জাভাস্ক্রিপ্ট ব্রাউজারে দিলেই রান করে ফেলে অটোমেটিকলি। অন্যান্য প্রোগ্রামিং ভাষা না, এরকম না, আলাদা সার্ভার লাগে, সার্ভার সাইড। এটা হচ্ছে ক্লায়েন্ট সাইড, অর্থাৎ আপনি শুধু HTML CSS আপনার পিসিতে ইনস্টল করবেন, জাভাস্ক্রিপ্ট আপনি ইনস্টল করে ওইখানে আপনার ল্যাপটপে আলাদা সার্ভারের দরকার নাই, আপনি ডাইরেক্ট ইউজ করতে পারবেন এজ এ ক্লায়েন্ট। আপনি একজন ক্লায়েন্ট, আপনি ইউজ করতেছেন, এই জন্য এটাকে বলা হয় ক্লায়েন্ট সাইড। ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজের অর্থ হচ্ছে যে ওয়েব ব্রাউজার করবে, তার ব্রাউজার এই স্ক্রিপ্ট গুলোকে রান বা এক্সিকিউট, অর্থাৎ আপনার টেনশন নাই, ব্রাউজারে অনেক কাজ করে দিবে আপনার। স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ হলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সহজ ও সংক্ষিপ্ত রূপ। বললাম, ওয়েব পেজে প্রোগ্রামের ছোঁয়া দিতে স্ক্রিপ্টিং উদ্ভাবন হয়। আপনি যদি একটি ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করতে চান, তবে আপনাকে অবশ্যই স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ ভালোভাবে জানতে হবে। 9 নম্বরে হচ্ছে এর সিনট্যাক্স, গঠন প্রণালী অনেকটা সব ল্যাঙ্গুয়েজের মতো। জাভাস্ক্রিপ্ট ওয়েবের জন্য ছোট্ট স্ক্রিপ্ট লিখতে সাহায্য করে, HTML ডকুমেন্টের ইন্টারঅ্যাক্টিভিটি বাড়ায়। অর্থাৎ একটা স্ট্যাটিক ওয়েবসাইটকে ডাইনামিক ওয়েবসাইট করতে গেলে আপনাদের জাভাস্ক্রিপ্ট শিখতে হবে, অর্থাৎ অনেক সুন্দর করে। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে, আমি জাস্ট এই 10টাই আপনাদের দিব, 10টা জিনিসই দেখবেন। আমার এখানে 52টা সবগুলো আছে, এই 10টার ভিতরে যদি আপনারা কিছু না বুঝেন তাহলে আমাকে বলতে হবে। আমি এখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কি তা একটু হালকাভাবে আপনাদের আমি বোঝাচ্ছি। ঠিক আছে, ধরেন জাস্ট খালি প্রোগ্রাম, আমরা তো বলি প্রোগ্রাম 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 প্রোগ্রাম। প্রোগ্রাম মানে কি, আর কম্পিউটারের প্রোগ্রাম মানে কি, কম্পিউটারের ল্যাঙ্গুয়েজ মানে কি। দেখেন, আমরা যখন কথা বলি, আমরা তো বাঙালি, আমরা বাংলা ভাষা ইউজ করি। ইন্ডিয়ানরা বেশিরভাগ হিন্দু, তারা কি ইউজ করে, হিন্দি ভাষা। মিডল ইস্টের আরবিক কান্ট্রিগুলোতে সবাই আরবি ভাষা, আমেরিকা, US ইত্যাদি ইত্যাদিতে ইংরেজি ভাষা, ডাচ ভাষা, যার যার মালে ভাষা, কত ধরনের ভাষা আছে, তাই না? এক দেশেই অনেক ধরনের ভাষা আছে। মূলত এই যে ভাষা, এই ভাষা দিয়ে আমরা মনের আদান প্রদান করি, মনের ভাব। ধরেন ধরেন আমি বাংলা জানি, আরেকটা লোকে ইংরেজি জানে, আরেকটা লোকে ফ্রান্স জানে, মানে ফার্সি ভাষা, ফ্রান্সের ভাষা জানে। তিনজনে তিনটা ভাষা জানে। এখন আমি জানি ইংলিশ বাংলা, আরেকজনে জানে ইংরেজি ফ্রান্স। ঠিক আছে, এই যে দুইজন ব্যক্তির মাঝে ওই যে ফ্রান্সের বেটা, সে যখন ফ্রান্সের ভাষায় কথা বলবো, সে কিছুই জানে না, শুধু ফ্রান্স জানে। এখন আমি যখন ইংরেজিতে বলবো, তো ইংলিশ বেটায় বুঝবে, সে কি করবে, সে বুঝবে। আবার যে ফ্রান্স জানে, সে তো আর কিছু জানে না। যখন ফ্রান্সের লোকে ফ্রান্সের ভাষায় কথা বলবে, যিনি ফ্রান্স এবং ইংরেজি জানেন, উনি কি করতে পারবেন, ফ্রান্সের ভাষাটা ইংরেজিতে ট্রান্সলেট করতে পারবেন। যখন ইংলিশে ট্রান্সফার করেন, তখন আমি বুঝে যাব, কারণ আমি বাংলা ইংলিশ জানি। কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? একজনে বাংলা জানে, ইংরেজি জানে, আরেকজনে ইংলিশ জানে, ফ্রান্স জানে, আরেকজনে শুধু ফ্রান্স জানে। ওই ফ্রান্স বেটা এখন আমার সাথে কথা বলতে চায়, আমি তো ফ্রান্স বুঝি না, কিন্তু আরেকটা লোকে ইংরেজি ফ্রান্স বুঝে। তখন সে ওই যে ফ্রান্স জানে, সে যখন ওই ইংরেজি ফ্রান্স জানে ওরে বলবে, ও তো বুঝে,
ও এটা আবার ইংরেজিতে ট্রান্সলেট করে আমাকে বলবে। ঠিক আছে, উনি মিডলম্যান হিসেবে কাজ করেন। তো এখানে দুইটা ওয়ার্ড ইউজ করে, ইন্টারপ্রেটেড, কম্পাইলার, এই শব্দগুলো রিলেটেড এরকম। কেন এরকম? কারণ হচ্ছে কি জানেন, কম্পিউটারে আমাদের ভাষা বুঝে না, কম্পিউটারে কোনো লেখা বুঝে না, কোনো কিছুই বুঝে না, সে শুধু একটা ভাষা জানে। ঠিক আছে, সেটা হইলো অন আর অফ, অন অফ, অন অফ, শুধু চালু হয় আর বন্ধ করে, এটুকুই জানে সে। এখন প্রশ্ন হলো, তাহলে এত প্রোগ্রাম প্রোগ্রাম এগুলি কিভাবে লিখে? দেখেন, যখন কম্পিউটার অন হয় তখন কম্পিউটারে 1 কাজ করে, যখন সেটা অফ থাকে তখন 0 কাজ করে, সোজা বাংলায়। ওকে, তাহলে সে দুইটা জিনিস জানে, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে 0। ঠিক আছে, 1 এবং 0, যাদেরকে বলা হয় বাইনারি। হুম, এই যে আমরা ভিডিও, গান টান যা কিছু কম্পিউটারে সব আমরা আমাদের মতো করে লিখি, কিন্তু কম্পিউটার বেটা এগুলো কিছুই বুঝে না। ওই যে ইন্টারপ্রিটার, ওই লোকে কনভার্ট করে 0 এবং 1 বানায় ফেলায়, পরে কম্পিউটারে বুঝায়। ঠিক আছে, এই যে বুঝানোর যে ক্যাপাসিটি, এই জিনিসগুলো সুন্দর করে সাজিয়ে কম্পিউটারকে বুঝানোর জন্য যে ধরনের স্ক্রিপ্টিং ইউজ করা হয়, সেটাই হলো প্রোগ্রামিং এর ভাষা। এখন প্রশ্ন হচ্ছে, ধরেন আমি যদি এখন এইখানে লেখি, সাপোজ ধরেন আমি এখানে আপনার একটা জিনিস দেখাই, ধরেন আমি এখানে লিখলাম 1, এখানে লিখলাম 1, আপনি কি বলবেন এটা? আমরা বলবো 1 আর 1 11, তাই না? এই যে 1 1 লিখছি, কি হইলো, এটা 11 হইলো না? কম্পিউটার বেটা এটা বুঝে না 11, কম্পিউটারে বলবো যে না এটা তো 3। ঠিক আছে, কম্পিউটারে বলবে এটা হচ্ছে 3। তারপরে ধরেন কিভাবে 3 হয়েছে এগুলো আমরা পরে আসবো, কেমনে বুঝবেন। ধরেন এরকম যদি আমরা লিখি, এরকম এরকম যদি লিখি, তাহলে এটা কত হয়েছে? 111 হয়েছে না? এই যে দেখেন 111। এখন 111 আমরা বলবো, কম্পিউটার বলবো নো এটা তো 111 হয়নি। ঠিক আছে, এটা 111 হয় নাই, তাহলে এটা কত হয়েছে? এটা যদি ভাঙ্গাই তাহলে কত হয়? 1 2 3। ঠিক আছে, তো এই এই জিনিসগুলি আমরা, এটা আমি ডিপে যাচ্ছি না এখন, খালি এটুক বুঝেন যে 1 1 1 111, এটা 111 না, এটাকে কনভার্ট করে ফেলে, তারপর 1 1, এগুলো আমি আলাদাভাবে বুঝাবো। এই এই জিনিস বুঝাইতে গেলে আমার এখন মনে করেন আরো 10-15 মিনিট সময় লাগবে। ঠিক আছে, সেজন্য আপনাদের পরবর্তী ভিডিওতে আমি এটা দেখাবো, টেনশন করার কোনো কারণ নেই। আপনারা শুধু এই জিনিসটা জানেন যে কম্পিউটারের ভাষা হচ্ছে আলাদা ল্যাঙ্গুয়েজ, স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। ওকে, সো এই 10 পর্যন্ত থাকবো, আমি পরবর্তী ভিডিওতে এই 10টা পর্যন্ত আপনার মাথায় ব্রেনে ঢুকান জাভাস্ক্রিপ্ট সম্পর্কে। আর পরবর্তী ভিডিও আমি জাভাস্ক্রিপ্টের একটা প্রজেক্ট দেখাবো ছোট মোটো, আপনারা দেখবেন, এটা পরিচিতির জন্য। যারা জানেন জাভাস্ক্রিপ্ট ভালো, আলহামদুলিল্লাহ, তাহলে এটা জানার দরকার নেই। একেবারে বেসিক মাত্র শুরু করছেন HTML CSS এর, তাদের এটা জানার দরকার আছে আমরা কি শিখতেছি, জাভাস্ক্রিপ্ট এটা দিয়ে কি করে, কি ইউজ করা হয়, এতটুকু জানতেই হবে আপনি যদি ভালো মানের ওয়েব ডেভেলপার হন। ঠিক আছে, এটার সাথে সাথে প্রাসঙ্গিক যা আছে আমরা সব শিখবো। ঠিক পরবর্তী ভিডিওতে আমি জাভাস্ক্রিপ্টের একটা প্রোগ্রাম দেখাবো, আপনারা এটুকু জানেন, আমি এই পরিস্থিতিটা দেখাবো ভিডিওর সাথে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, বাই বাই।